যে আমি আমার বক্তব্যে বলেছি কদরের রাত্রির কথা বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত্রি, 5 রাত্রিতে কদর তালাশ করতে বলেছেন। কিন্তু আমরা শুধু 27 রাত্রিকে নির্ধারণ করে নিলাম কেন? 27 রাত্রি কোনো সাহাবী 27 রাত্রিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? আপনি বাকি 4টি রাত বাদ দিলেন কেন? আর 27 রাত্রি কি ইবাদত করেন আসলেই? 27 রাত্রিতে, এই যে আগামী রাত্রিটা আমাদের দেশে 27 রাত্রিতে আসতেছে, এই 27 রাত্রিতে অধিকাংশ মানুষ ইবাদত করার জন্য যাবে কোথায়? মাজারে, দরগায়, খানকায় যাবে। তাহলে আপনি তো মুশরিক হওয়ার জন্য সেখানে যাচ্ছেন। মাজারে কি ইবাদত চলে? কবরস্থানে কি ইবাদত চলে? দরগায় কি ইবাদত চলে? আপনি সেখানে ইবাদত করার জন্য শুধু যাচ্ছেন, সেখানে পীরকে খুশি করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে আপনি দিয়ে আসছেন। 27 রাত্রি উদযাপনের পরে পরে মাজারে টাকা গুনার পরে দেখছে 3 কোটি টাকা। আমি কেন বলেছি পূজা করার কথা? যারা হিন্দুরা পূজা করে সেখানে পূজার, দুর্গা পূজার 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন তো তাদের মণ্ডপে কয় টাকা জমা হয়েছে। আপনি এই জন্যই তো বলছি যে আপনি ওই মাজারে গিয়ে ওই রাত্রিতে সেজদা তো করেন, আপনি সুরমা দেন, সেখানে দান খায়রাত করেন, আর সেখানে আপনি বিশাল তবারকের আয়োজন করেন। তবারকটা কি আসলে? তবারকটা কি? তবারকটা হলো মানে কুত্তার ঝুটা খাওয়াকে তবারক বলে বাংলাদেশে। আপনি জানেন না? যে তবারকটা দেয় এটাই তো অপবিত্র জিনিস, এটা বরকতপূর্ণ হলে কি করে এটাকে নাম দিছে বরকতপূর্ণ, তবারক দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন মুসলিম যদি কবরস্থানে যায় এই ইবাদত করার জন্য, বা মাজারে যায়, খানকায় যায়, দরগায় যায়, তাহলে সে কাফের, সে মুশরিক। 1 টাকা না, যদি একটা দানা যদি দান করে কোনো ব্যক্তি মাজারে, গোরস্থানে, তাহলে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এটা তো আপনারা স্পষ্ট জানেন, আগে থেকে বলেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ সারা বছর যা ইবাদত করে এই 27 রাত্রি সব মাজারে রেখে আসে। এই জন্যই বলেছি দুর্গা পূজার চেয়ে খারাপ অবস্থা আপনার। আমি আপনাকে বলবো পুরো রমাদানটা আপনি কত সুন্দর ইবাদত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তারাবি পড়লেন, সাদাকা করলেন, যাকাত দিলেন। আপনি তো 27 রাত্রির আগে সব কমপ্লিট করেছেন। এত নেকি করার পরে 27 রাত্রিতে আপনি গেলেন কোন জায়গায়? মাজারে গেলেন, দরগায় গেলেন, আপনার সব বাতিল হয়ে গেল, সব আমল শেষ। আপনি এখন নিঃস্ব এবং আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি এখন কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন এই রমাদানের ওসিলায়। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের খাতায় কোনো পাপ না রাখেন, আমাদের আমুলনামায় যেন বিগত জীবনে যত পাপ আল্লাহ সবগুলো যেন মুছে দেন এই রমাদানের ওসিলায়। আল্লাহ যেন আমাদের সকলকে তার খালেজ বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করেন। সেই সাথে দোয়া করছি রমাদানের ওসিলায় আল্লাহ যেন আমাদের এই ফিলিস্তিনি ভাইদেরকে নিরাপত্তা দেন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ যেন এই ইসরায়েলকে ধ্বংস করে দেন। পৃথিবী থেকে যেন এই ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।